আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে আর খুবই মজার চিকেন মালাই টিক্কা কিভাবে তৈরি করবে সেই রেসিপি। চলো তাহলে দেখে নেই রেসিপিটা। টিক্কার জন্য মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ দুধের সর ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিলাম। আর তোমরা এখানে চাইলে হেভি ক্রিমও দিতে পারো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, হাফ টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম স্বাদমতো কাঁচামরিচ, সাদা গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, স্বাদমতো লবণ। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ আর লেবুর রস 1 টেবিল চামচের মতো। এখন মশলা আর মুরগির মাংস খুব ভালো করে মেখে নিতে হবে। মশলা আর মুরগির মাংস খুব ভালো করে মেখে মাংসগুলোকে ঢেকে কম করে হলেও 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এই যে প্রায় 1 ঘন্টা পরে ফিরে এলাম। মশলা আর মাংসটাকে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমি সাসলিক কাঠির মধ্যে মাংসগুলোকে গেঁথে নেব। আর এখানে সাসলিক কাঠিগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই তো সবগুলো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার জন্য একটি লোহার তাওয়া খুব ভালো করে গরম করে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তোমরা এখানে চাইলে ঘি অথবা বাটারও দিতে পারো। এখন স্টিকগুলো আমি এক একটা পাশ 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম আর লোয়ের থেকে একটু বেশি থাকতে হবে। এই যে একটা পাশ উল্টে দেওয়ার পরে উপর থেকে বেঁচে যাওয়া মশলাটা এভাবে করে দিয়ে দেব। আর প্রতিবার উল্টিয়ে দেব আর উপর থেকে মশলাটা এভাবে করে দিয়ে দিতে হবে। এই তো ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে ভেজে নেব। এই তো কাবাবগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমার প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি কাবাবগুলোকে পরিবেশন করে নেব। এই তো পরিবেশন করে নিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।